হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তবে আজকের ভিডিওটা দেওয়া ঠিক হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু তবুও দিলাম। তোমরা কম বেশি সবাই জানো যে আমার ঠাকুরদা মারা গেছে। তো আমরা গেছিলাম নবদ্বীপ। হঠাৎ করে বাবা বলল, টিফিনটা খেয়ে নাও, চলো আমরা এক জায়গায় নিয়ে যাব। তো কোথায় নিয়ে যাবে? যেখানে কাঠে পোড়ানো হয় বা সমাধি দেওয়া হয়, সেই জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখাবে বাবা। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম, বাবা যাচ্ছিল, বড় সোনা, আমি আর দিদি, জামাইবাবু ছিল আমাদের সাথে, আর একটা দাদাও ছিল। তো চলো যাই, বাবা কোথায় নিয়ে যাচ্ছে একটু দেখে আসি। তো এখানে আমি ছোটোবেলায় এসেছিলাম, তখনকার জিনিস আলাদা ছিল আর এখন অনেকটাই আলাদা হয়ে গেছে। তো এই যে হচ্ছে বাবার সাথে বড় সোনা, আর সামনে হচ্ছে পর্দা। এখানটায় হচ্ছে যে কাঠে পোড়ানোর জায়গা। এখানে 3টে চুলি ছিল, একটা পোড়ানো হয়ে গেছে আর 2টো কাঠ সাজাচ্ছে। এখানটায় হচ্ছে কাঠে পোড়ানোর জায়গা, যারা কাঠে পোড়ায় তারা এখানটায় নিয়ে আসে, এখানে পোড়ায়। আর বাবা যে জায়গাটা নিয়ে যাচ্ছে সেই জায়গাটা হলো সমাধি দেওয়া আর কি। এই যে বাগানটায়, পুরো বাগানটা জুড়ে হচ্ছে সমাধি দেওয়া। আর এত সুন্দর জায়গা, কি বলবো তোমাদের, মানে এখানে যে আমরা এতটা রাত্রে রয়েছি সেটা বোঝাই যাচ্ছিল না। মানে ভীষণ সুন্দর একটা জায়গা। আর এরকম সমাধি দেওয়া জায়গায় ধরো এই যে উঁচু উঁচু ঢিবি রয়েছে, এই উঁচু উঁচু ঢিবিতে সব জায়গায় হচ্ছে সমাধি দেওয়া। এই যে এইসব জায়গাগুলো সবই হচ্ছে সমাধি দেওয়া। তো একটু গায়ের ভিতরে মানে কাঁটা দেওয়া বলো বা গা ছমছম বলো, একটুও করিনি। খুব সুন্দর জায়গা, মনটা যেন ফ্রেশ হয়ে গেছিলো একদম এইসব জায়গাগুলো। এই যে এর ভিতরে যে জায়গাগুলো দেখছো, এর ভিতরে সব কিছুতেই সমাধি দেওয়া। বাবা বলছিল যে এখানটায় সমাধি দিতে চাইলে হয়তো জমি কিনে তারপরে সমাধি দিতে হয়। আর হঠাৎ করে এইখানটায় কী যে একটা উঠে বসলো, মানে ভয় পেয়ে গেছিলাম জানো তো। তো সোনা বললো যে ও বাদুড় দেখেছিল কি, যাই হোক আমি তো ভেবেছিলাম হয়তো প্যাঁচা ট্যাঁচা কিছু হবে। তো সেখান থেকে দেখে আমরা বেরিয়ে আসলাম। আসার পরে আর একটা জায়গায় নিয়ে গেছিলো, এখানটায় হচ্ছে এই যে মানুষ মারা ঠারা গেলে যে খাটিয়া মাটিয়াগুলো নিয়ে যায় না, খাটিয়া নিয়ে যায়, সেই খাটিয়াগুলো এখানে কেউ পুড়িয়ে দিয়ে যাচ্ছে, কেউ ফেলে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে গঙ্গার পাড়। আর পাশে একটা রয়েছে শিব মূর্তি, সেখানে হচ্ছে ঝর্ণা। সেই জায়গাটাও খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে গঙ্গার পাড়, এখানে সব বসে আছে সবাই। তারপর সেখান থেকে চলে আসি যেখানে আমার ঠাকুরদাকে রাখা হয়েছিল বা যারা মারা গেছে, সেখানে অনেক লোকজন এখানে দাঁড়িয়ে, ভীষণ ভিড় হয়েছিল সেদিন। তারপর হঠাৎ করে ঠাকুরদাকে ডাকে, ঠাকুরদাকে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ঠাকুরমশাই নিয়মকানুন সব কিছু পালন করে। ঠাকুরদার গলায় একটা তুলসীর মালা ছিল, সেটাকে খুলে গঙ্গায় দিয়ে দেয়। তারপর গঙ্গার জল নিয়ে এসে ঠাকুরদাকে স্নান করানো হবে। কাকা গেছিলো ওখানে, একা যাওয়া যাবে না বলে সেজে কাকা, ছোটো কাকা কাকার সাথে গেছিলো জল আনতে, কাকাকে ধরে। তারপর গঙ্গার জল নিয়ে এসে ঠাকুরমশাই কিছু নিয়মকানুন পালন করে। তারপর ঠাকুরদাকে স্নান করানো হয়। এই দৃশ্যগুলো ওখানে দেখে না খুবই কষ্ট হচ্ছিল। ছোটোবেলা থেকে যারা আদর যত্ন করে বড় করেছে, তাদেরকে সামনে থেকে এইভাবে চলে যেতে দেখবো না, মন থেকে মেনে নেওয়া যায় না। তবে যাই হোক, ঠাকুরদাকে খুব সুন্দর করে কাকা স্নান করালো। তারপর কিছু নিয়ম সেখানে পালন করা হলো, নিয়ম মেনে আবারও গরম জল দিয়ে স্নান করানো হলো। সেখান থেকে আমরা চলে গেলাম মুখাগ্নির কাছে, যেখানে ঠাকুরদাকে মুখ অগ্নি করা হবে। সেই উদ্দেশ্যে আমরা সবাই সেখান থেকে চলে গেলাম। তারপর সেখানে রাখা হলো। কাকা এবার ঠাকুরদাকে মুখ অগ্নি করাবে। ছোট কাকা ছিল, বড় কাকার একটু শরীরটা খারাপ, যার কারণে কাকা আসতে পারেনি। তাই ছোট কাকা, আমার নিজের ছোট কাকা, আমার সেজ জ্যাঠা, আর মানে ছোট ছেলে আর বড় ছেলে লাগে সেখানে থেকে 4 ভাই, সবার বড় যে 2 ভাই আর সবার ছোট যে 2 ভাই, সেই 4জন ভাই মুখাগ্নি করলো।
সেখানে নিয়মকানুন করা হলো, 3বার ঘুরে 3বার মুখে আগুন দেওয়া নিয়ম, সেই নিয়মটা পালন করলো। কাকাকে দেখা যাবে না বলে কাকাকে নিয়ে চলে গেল, পেছন ফিরে দেখা যাবে না। তারপর আমরা কীর্তন করছিলাম, যখন আবার নাম ডাকবে তখন নিয়ে যাওয়া হবে। তো হঠাৎ করে দেখলাম ওপরে কিছু পায়রা সুন্দরভাবে তারা দেখো নাম শুনছে, কীর্তন শুনছে, তারা শ্রবণ করছে কীর্তন। কতটা আনন্দে, কতটা। তারপর ঠাকুরদার নাম ডাকে, আমরা আবার চলে যাই সেখানে। দাহ করার উদ্দেশ্যে আমরা রওনা নিই, চলে যাই যেখানে দাহ করবে শেষবারের মতো ঠাকুরদাকে দেখতে। তারপর এখানে শুয়ে দেওয়া হলো। এই দৃশ্যটা দেখার মতো ছিল না, জানি না ঠাকুরদাকে আর জীবনে কোনোদিনও দেখতে পাবো না। এই লাস্ট বার চলে গেল ধীরে ধীরে ঠাকুরদা আমাদেরকে ছেড়ে। আর কোনো দিনও তিনি ফিরেও আসবেন না, আর কোনো দিনও আমরা তাকে দেখতেও পাবো না। তারপর তার পিণ্ডটা দেয়, 1 ঘন্টা পর আমাদের পিণ্ডটা আমাদের হাতে আসে। 1 ঘন্টা ওয়েট করার পর তারপর সবাই মিলে আমরা চলে যাই আবার গঙ্গার পাড়ে এই পিণ্ডটা নিয়ে। এটা দিয়ে দুর্গন্ধ বেরোয় বলে এখানটায় ধুনো দেওয়া হয়েছে, যার কারণে এত ধোঁয়া। তো আমরা গঙ্গার পাড়ে সবাই চলে গেছিলাম। জানি না এই জায়গাটা আমি ঠিকভাবে ক্যামেরা করতে পারিনি, ক্যামেরা বন্দি, কারণ নিজেকে আর যেন আটকাতে পারছিলাম না, সবাই কান্নাকাটি করছিল। তাই ভাবলাম তোমাদেরকে দেখাবো। একটুখানি কিছু না ধরলে আমি হয়তো সেটা তোমাদেরকে দেখাতে পারবো না বা বোঝাতে পারবো না। তো এখানে গঙ্গায় দিয়ে দেয়। তারপর এখানে কিছু নিয়ম ছিল, এখানে নিয়মটা পালন করে আমরা চলে যাই গঙ্গায় স্নান করার উদ্দেশ্যে। সাথে আমরা সেখান থেকে স্নান টান করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।